আচ্ছা, আজকে শিখবো আমরা হচ্ছে ক্যানভা। তো মূলত হচ্ছে আমাদের ডিজাইনের জন্য একটা সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন কোম্পানি। আচ্ছা, এটার কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইন করা। আমাদের দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বিভিন্ন পোস্ট ডিজাইন করতে পারবো। আমাদের ফেসবুকের জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্য আমরা ডিজাইন করতে পারবো। ফাইবারে ক্লিক করতে পারবো, আবার অন্যান্য মার্কেট প্লেসের জন্য ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটার জন্য আমরা ক্যানভা লিখে সার্চ দেবো। এরপর যে স্টেপটা আসছে প্রথমে, এটাকে আমরা ওপেন করব। আচ্ছা, এখানে যেহেতু আমার অলরেডি লগ ইন আছে, এই জন্য কিন্তু আমার এভাবে আসছে। তো আমার যেহেতু লগ ইন আছে, এই জন্য বুঝতে পারছেন না, আপনাদেরকে আমি নতুন করে আবার করে দেখাচ্ছি। এটাকে আমি লগ আউট দিই, ওটা আর রাখবো না। আচ্ছা, এখন আমার নতুন করে ক্যানভা লিখব। এখন এটাকে আমি ওপেন করি। আচ্ছা, নতুন করে ওপেন করার পর আমার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ডান দিকে বলা হয়েছে যে লগ ইন এবং সাইন আপ। তো আমাদের যেহেতু লগ ইন কখন করব, যখন আমাদের সাইন আপ থাকবে, মানে সেই অ্যাকাউন্টে আমাদের যখন অ্যাকাউন্ট করা থাকবে, তখন আমরা লগ ইন করবো। তো এখন আমরা হচ্ছে সাইন আপ করব। সাইন আপ এবং রেজিস্ট্রেশন, এখানে যেই জিমেল বলছে এটাতে আমরা করব না। আমরা সবসময় কি করব, কন্টিনিউ উইথ অ্যানাদার ইমেল, আমরা হচ্ছে অন্য কোনো ইমেল দিয়ে করবো। এখানে যে জিমেলটা আমাদের লগ ইন আছে এটাতে না, আমরা নতুন করে। আচ্ছা, এখান থেকে আমরাও এই সেম ভাবে কন্টিনিউ উইথ গুগল, তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল বা হচ্ছে আদার ওয়ে, এগুলো কোনো কিছু করবো না। আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে করবো। আচ্ছা, কথা হচ্ছে যে আমি আগের গুলো দিয়ে করলে কি হবে না, হবে, আরো সহজে হবে, কিন্তু এক্ষেত্রে কিছু বিষয় রিস্ক আছে। রিস্ক হচ্ছে যে আমরা বিভিন্ন আমরা হচ্ছে গুগলের অ্যাকাউন্ট করে রাখি, আমাদের জিমেল আছে, পাসওয়ার্ড জানি। এই প্রবলেম আমাদের না। কিন্তু পরবর্তীতে যখন আপনি ক্যানভাতে ওই জিমেল দিয়ে লগ ইন করতে যাবেন, ওই জিমেলের পাসওয়ার্ড লাগবে, তখন ঢুকতে পারবেন না। বা আমরা জিমেল পাসওয়ার্ড গুলো মনে রাখি না। আচ্ছা, এখন আমাকে একটা জিমেইল দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। সাপোজ হচ্ছে দেখি আমার আগের যেটা করা আছে অলরেডি, এটাতে মানে এর পরের স্টেপ যায় কিনা। আচ্ছা, দেখেন এখন আমাদের এই জিমেইলের মধ্যে একটা কোড আসছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা ডিরেক্ট লগ ইন ইনে চলে গেছে। আমি কিন্তু সাইন আপে গেছি, তাই না? বাট ডিরেক্ট কিন্তু লগ ইন ইনে চলে গেছে। কারণ লগ ইন ইনে চলে যাওয়ার কারণ হচ্ছে এই জিমেইল দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, যার কারণে এই জিমেইল দিয়ে হলো না। আমাকে নতুন জিমেইল নিতে হবে। আচ্ছা, একটা নতুন জিমেইল। আচ্ছা, এখানে একটু হয়তো সময় নেবে, দেখি, যেহেতু আমাদের নেটের অবস্থা একটু খারাপ। তবে অবশ্যই মনে রাখতে হবে, যখন থেকে আমরা এই মেইলটা কপি করে নিব, তখন থেকে আমাদের এই মেইলের মেয়াদ হচ্ছে 10 মিনিট। 10 মিনিট পর এই মেইলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। অথবা এই মেইল থেকে যদি, এই সাইট থেকে যদি কোনো কোড পাঠায় ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু সেই কোডও আমরা আর পাবো না। কিন্তু এখন যদি আমাদের কোনো কোড আসে, আমরা কিন্তু এই সাইট থেকে কোড পাবো। এখান থেকে দেখেন ইনবক্স, এখানে এই ইনবক্সের মধ্যে কোড আসবে। মানে আমরা যখন কোনো কাজের জন্য এই ইমেলটা নিব, আমাদের কিন্তু এটা কেটে দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমাদেরকে বলছে দেখ কোনো একটা নাম দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে আমাদের নাম দেব, সাপোজ হচ্ছে হার পাওয়ার দিলাম।
এখন বলছে দেখেন এখানে একটা কোড গেছে, যেমন আপনাদের জিমেলেও কিন্তু একটা কোড যাবে। আচ্ছা, এই দেখেন ক্যানভা থেকে কোড আসছে, মানে এই সাইডটাও আমাদের কিন্তু কেটে দেওয়া যাবে না। ক্যানভা কোড, এই যে ক্যানভা কোড, আমরা কোড দিয়ে দিব। আচ্ছা, এইটা ট্যাম্প মেইলটা এখন আর আমাদের লাগবে না। ট্যাম্প মেইল, আচ্ছা, যখন কোনো কাজ চেক করার জন্য অথবা কোনো একটা সাইট প্রথম দিকে ভিজিট করার জন্য যেটা আপনার ওয়ান টাইম দরকার, তখন আমরা হচ্ছে এই মেইল দিয়ে সেটাকে সাইন আপ করে লগ ইন করে আমরা কাজ করে বেরোয় আসবো। আবার আমাদের যখন ভিপিএন ধরতে হবে, তখন আমরা হচ্ছে এই মেইলগুলো দিয়ে ভিপিএন ধরে কাজ করে বেরোয় আসবো। আচ্ছা, এটা আমরা আর কোনো কিছু করব না, রিকোয়েস্ট টিকোয়েস্ট কিচ্ছু দরকার নেই, আমরা না করে দিলাম। এখন এখান থেকে আপনি যে ক্যানভাটা ব্যবহার করবেন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন, কি কাজের জন্য, তো এখান থেকে আপনি টিচার হিসেবে দিতে পারেন, স্টুডেন্ট হিসেবে দিতে পারেন, স্মল বিজনেস দিতে পারেন, পার্সোনাল দিতে পারেন। তো আমি পার্সোনাল দিলাম, আমরা পার্সোনাল বা স্টুডেন্ট দিবেন, পার্সোনালি দিবেন। এরপর বলছে হচ্ছে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। এখানে আমরা, যেহেতু আমরা ফ্রি, আমরা তো আসলে আহ, টাকা দিয়ে করব না। এখানে বলছে যে 30 দিন ফ্রি, দেখেন যে আমরা ফ্রি করব। আচ্ছা, এখন এখানে প্রথম 30 দিন ফ্রি, এরপরে বিল এটা হচ্ছে মান্থলি, ধরেন এই $6.5 করে কাটবে। আচ্ছা, আমি নেক্সট করি অথবা হচ্ছে মেবি লেটার। এখন বলছে কার্ড টার্ড অ্যাড করার জন্য, আমরা কি কার্ড আছে অ্যাড করবো? করবো না। তার মানে আমরা এইদিকে কিছু করবো না, আমরা এখানে জাস্ট মেবি লেটার করে দেবো। এটা আমি প্রথমেও করতে পারতাম, কিন্তু করলাম না আপনাদেরকে স্টেপ দেখানোর জন্য। আমাদেরকে একটা শুভেচ্ছা জানাই দিল যে আমাদের ইন্টারফেস রেডি, আমাদের ক্যানভার ইন্টারফেস ধরেন রেডি। আচ্ছা, এখানে কিন্তু বলে দিছে প্রো ফর 30 ডে। আচ্ছা, এইটা আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এই অ্যাকাউন্টে এটাকে, এটা হচ্ছে আমাদের হোম। আচ্ছা, এখানে যদি আমি কোনো কিছু লিখে সার্চ দেই অথবা আমি কার জন্য, মানে কোন সাইডের জন্য নিচ্ছি, প্রত্যেকটা সাইডের জন্য ব্যানার বলেন, ফেস্টুন বলেন, তাদের নিজস্ব কিন্তু একটা মাপ থাকে, একটা মাপ থাকে না, অথবা এত স্কোয়ার। আমাদের ফেসবুক পেজের জন্য যে কভার ফটো, আবার হচ্ছে আমাদের যে প্রোফাইল পিকচার, এগুলোর কিন্তু একটা মাপ আছে। যে কোনো পিকচার দিলে আমাদের কিন্তু নেয় না, নেয়, দেখেন কোনো সাইড কেটে যায় না, আর উপরে উঠে যায়, নিচে নেমে যায়, এগুলোর একটা মাপ আছে। তো সেই মাপটা আমরা দিয়ে নিব এখান থেকে, অথবা হচ্ছে স্টার্ট ফর সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখান থেকে দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে সাপোজ হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য নিই। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্টের জন্য যখন আমি ক্লিক করলাম, এখানে সার্চ দিলাম, দেখেন আমাদের পোস্টের জন্য অনেক ধরনের ডিজাইন আসছে, প্রচুর প্রচুর ডিজাইন আসবে। এখন এই প্রচুর ডিজাইনের মধ্যে সব ডিজাইন আমি নিয়ে ব্যবহার করতে পারবো না। দেখেন, এটাকে যদি আমি নিতে যাই, সাপোজ হচ্ছে এটা আমি নিব, দেখেন ক্লিক করি কি আসে। এখানে বলছে যে কাস্টমাইজ দিস ডিজাইন টেমপ্লেট। আচ্ছা, কাস্টমাইজে ক্লিক করি। আমরা যখন কোনো ডিজাইন পছন্দ হবে, কোনো ডিজাইন নিতে চাই, সেটা কিন্তু অবশ্যই আরেকটা ট্যাব ওপেন করে ফেলবে। মানে বামে যেটা থাকবে সেখান থেকে ডানে একটা ট্যাব ওপেন হয়ে যাবে, মানে একই ওয়েবসাইট থেকে আরেকটা সাইডে যে ওপেন হওয়া মানে আরেকটা ট্যাব ওপেন হওয়া। তার মানে হচ্ছে আমার আগের জিনিসটা ঠিক থাকবে, নতুন করে আরেকটা ওপেন হবে। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা কাজ করব। ফ্রি এবং পেইড কোনটা, এগুলো আমরা হয়তো আর একটু পরে, না এখনই দেখি দাঁড়ান।
হচ্ছে না কেন? এখানে আপনাদের হচ্ছে যে একটা স্টার থাকবে, এই স্টারটাই কিন্তু হচ্ছে এটা হয়ে থাকবে, মানে এখন তো ফাঁকা। আচ্ছা, যেগুলো আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে বলবে যে পেইড প্রো ভার্সন নেওয়ার জন্য, ওগুলোতে ক্লিক করলে, এই ডিজাইনগুলোতে ক্লিক করলেই বলবে যে হচ্ছে আপনি প্রো ডিজাইন নেন। যে ব্র্যান্ড, আচ্ছা, 30 দিন ট্রায়াল করতে গেলে আমাদেরকে হচ্ছে চাইবে, কার্ড চাবে। তো এখান থেকে আমরা যখন ডিজাইন নিব, যে লেখাটা আমাদের পছন্দ হবে না আমরা সাপোজ এভাবে কেটে দিতে পারবো। আবার আমাদের মতো করে এগুলো এক একটা এক এক দিকে কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, এটা আমি সাপোজ এখানে দিলাম। আচ্ছা, এটা আমি একটু নামায় দিই, এগুলো হচ্ছে কেটে দিই। আমি সাপোজ সোশ্যাল মিডিয়ার জন্য একটা গিগ রেডি করব। আচ্ছা, এখানে সাপোজ হচ্ছে আমি লিখবো হচ্ছে সোশ্যাল, নিচেরটায় লিখবো হচ্ছে মিডিয়া মার্কেটিং, অথবা ফেসবুক মার্কেটিং, যাই লেখেন, যেটার জন্য গিগ বা ইমেজ রেডি করতে চান, যেটার কারণে সেই তথ্যগুলো এখানে আমরা এভাবে লিখে দিব। এখন আমি তিনটা ঘরের মধ্যে লিখলাম, তিনটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? এখন এটা আমার যদি মনে হয় যে আমি একসাথে এভাবে লিখবো, তাও করা যাবে। আচ্ছা, আমি সোশ্যালটা কেটে দিই, মিডিয়াটাও কেটে দিই, আছে হচ্ছে শুধু মার্কেটিং। এখন এটাকে আমি টেনে ধরে বড় করি। এখন এখানে দেখেন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার এখানে দেখেন আটছে না কিন্তু। আচ্ছা, এখন না আটার কারণ আছে। আবার এখন আমি স্পেসগুলো যখন হচ্ছে, এখন আমার এটা কিন্তু দুই সাইডে খুব বেশি জায়গা নাই, আমাকে আর একটু জায়গা কমানো দরকার। এখন যদি আমি এইভাবে কমাই তাহলে নিচে চলে আসছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এই টোটালটাকে আমি মার্ক করে দিয়ে আমার এইটাকে ফন্ট সাইজ ছোট করে দিতে হবে। ছোট করে দিয়ে আমি যেই জায়গাতে রাখতে চাই সেই জায়গাতেই আমি রাখতে পারবো। আরো অ্যাডভান্স অনেক কাজ আছে, সেগুলো পরে দেখবো। আপাতত হচ্ছে কোনোভাবে লিখতে হয় লেখাটা দেখবো। আচ্ছা, এর সব দেখাবো। আচ্ছা, এরপর আমি হচ্ছে এইটাকে যদি দরকার হয়, এটা এখানে আমি কিছু লিখবো আমাদের সার্ভিস সম্পর্কে, এবং হচ্ছে আমাদের সার্ভিস সম্পর্কে এখানে কিছু লিখবো। এটাকেও আমরা সেম ভাবে এখান থেকে ফন্ট বড় করে দিতে পারি। এখন সাপোজ হচ্ছে আওয়ার সার্ভিস লিখলাম, এখানে জয়েন না দিয়ে সাপোজ হচ্ছে অর্ডার নাও দিলাম, আমাদের গিগের জন্য অর্ডার নাও। আচ্ছা, অর্ডার নাও, বাট এটা দেখতে কিন্তু ভালো লাগছে না, তাই না? আচ্ছা, অগোছালো। এখন এটাকে আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। এখন কোনো কারণে এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না। তাহলে এখানে আমি ক্লিক করে দেখেন এখানে ফন্ট আছে। আচ্ছা, এখানে ফন্ট আছে, কিন্তু এই ফন্টগুলো সব ফন্ট আমাদের কিন্তু কাজ করবে না। আচ্ছা, এটা আমাদের আসতেছে এই পাশ থেকে, আপনাদের কোনো কোনো ডিভাইস আসতে পারে বাম পাশে। তো এটা বিষয় না, যেমন আমার নিজের ল্যাপটপে বাম পাশ থেকে ফন্ট আসে, যখন আমি বাম পাশে ফন্টে ক্লিক করি দেখেন ডান পাশে আসতেছে। এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ হয় আপনি সেই ফন্টগুলো নেবেন। এই ফন্ট আপনার ভালো লাগে, এই ফন্ট যদি আপনার ভালো লাগে তাহলে নেবেন। অনেকে রোবোটো ফন্ট পছন্দ করে, আবার আমি এই ফন্টটা পছন্দ করি, আমি এই ফন্টটা বেশি ইউজ করি, কার্টার ওয়ান। যেই যেই ফন্ট ইউজ করেন, এই ফন্টটা ইউজ করলে কি হয়, এই লেখাটা যেমন সুন্দর হয় এবং একটা বোল্ড হয়, মানে আই ক্যাচিং হয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো, এবং এখান থেকে এটাকে আমরা আমাদের লেখাগুলো বোল্ড করতে পারবো। যদি আমাদের বোল্ড দরকার হয় তাহলে আমরা বোল্ড করে দিব, বোল্ড না হলে
বোল্ড করবো না। এটা ইটালিক, এটা আন্ডারলাইন, এগুলো আমরা কিন্তু জানি। এটা হচ্ছে কি আপার কেস লোয়ার কেস। আপার কেস লোয়ার কেস কি? আচ্ছা, এটা আমাদের আপার কেস লোয়ার কেস যদি দরকার হয় আমরা করতে পারবো, যে ছোট হাতের হোক আমরা বড় হাতের হোক যেভাবে দরকার আমরা সেভাবে লিখবো। আচ্ছা, এরপর এইটার উদ্দেশ্য হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনার লেখাটা আপনি উপরে নিবেন, ডানে নিবেন না বামে নিবেন না কিভাবে নিবেন, এটা আপনি সেভাবে কিন্তু সাইজ করতে পারবেন যে লেখাটা আপনি কোন সাইডে কিভাবে নিবেন। কিন্তু আমি এটা মানে কি ডান দিকে না একবারে, তো একেবারে ডানে কি যাচ্ছে আমার? কেন যাচ্ছে না বলেন তো? কারণ এই যে এরিয়া বক্স, এই বক্সের বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই। এই বক্সের ভিতরে খালি দৌড়াবে দেখেন, তাই হচ্ছে না? হ্যাঁ, এটা শুধু এই বক্সের মধ্যে যাবে। এখন যদি এটা আমার বক্স এরকম করা থাকে, এখন আপনি যেভাবে যাওয়া রাখবেন সেভাবে যাবেন। আওয়ার সার্ভিসটা মূলত হচ্ছে যেখানে রাখলে আপনার সুন্দর লাগবে ভালো লাগবে সেখানে রাখবেন। আওয়ার সার্ভিস আমরা যখন ফাইবার দেখলাম তারাও তো তাদেরও কিন্তু ছিল। আচ্ছা, এখন এইটা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দূর থেকে সহজে চোখে পড়বে না, মানে আই ক্যাচিং হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা নিচে দিয়ে দিব। এখন আমরা এটাকে হচ্ছে ফন্ট বড় করে দেব। দেখেন এখানে কিন্তু ফন্ট বড় হচ্ছে একটা, তাই না? একটা বড় হচ্ছে কেন বলেন তো? আচ্ছা, এখন আমি যদি এখানে একটার উপরে কার্সার রাখি, এখন এই এক খালি উপরটা বড় হবে দেখেন। আমি কিন্তু সিলেক্ট করছি না, খালি কার্সার রেখে দিচ্ছি, দেখছেন? আর যখন আমি এভাবে টোটালটাকে সিলেক্ট করব তখন টোটালটা একসাথে বড় হবে। এখন আমি ধরেন মার্কেটিং এত বড়ই রাখবো, এখন ওই সোশ্যালটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসলে কোথায় চলে গেল, কারণ হচ্ছে এই যে এটা কিন্তু বড়। আচ্ছা, এখন আগের আর এটা মধ্যে পার্থক্য আছে? বলুন তো কোনটা আগে চোখে পড়তো? আগেরটা না এটা? এখনকারটা চোখে পড়বে না আগে? যে আমার সার্ভিসটা কি সর্বপ্রথমেই চোখে পড়বে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এইভাবে আমরা একটা ডিজাইন এবং এখানে আমরা আমাদের ছবিগুলো দিতে পারবো, এদিকে অনেক কাজ আছে সব দেখবো আমরা, কিন্তু একবারে না। আচ্ছা, এখন এখান থেকে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আওয়ার সার্ভিসের পরে এখানে আমরা যখন লিস্ট করতে যাব এখানে আমাদের কিছু লিখতে হবে না? আওয়ার সার্ভিস, যে আমরা কি কি সার্ভিস দিব। তাহলে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা হচ্ছে যে ধরেন সাব হেডিং অথবা হচ্ছে সাব টাইটেল এগুলো একটা দিয়ে দিব, অথবা হচ্ছে অ্যাড ইউর ফন্ট। আচ্ছা, এটা নিলাম, দেখেন এখানে চলে আসছে। এখন দিলাম, সাপোজ একটা দিলাম পেজ, একটা লিখলাম, লেখাটা চলে আসছে হচ্ছে আওয়ার সার্ভিসের উপরে। এটাকে আমি একটু টেনে ধরে নিচে নামাই দিই। আওয়ার সার্ভিসের মধ্যে পেজ ক্রিয়েট, তারপর আমি আরো লিখবো, সাপোজ হচ্ছে আরো একটা লিখবো। আচ্ছা, পেজ ক্রিয়েট, তারপরে সাপোজ দিলাম ম্যানেজ বা ম্যানেজমেন্ট। এটা আমি এটা ওই লেখাটা আমি এটার নিচে দিব। এরকম এলোমেলো হচ্ছে, বা এরকম চার পাঁচটা পয়েন্ট থাকতে পারে। এই পয়েন্টগুলো যখন থাকবে তখন আমাদেরকে এগুলো ইউজ করতে হবে। এই যে তখন আমরা এগুলো ইউজ করবো, অথবা এক দুই লেখা আছে, এই যে এক দুই। এখন এগুলো কিন্তু সমান হলো না, দেখেন সমান হলো না, আপনি টান দিয়ে ধরে সমান করে দেন, এই দেখেন দাগ আসতেছে, দেখছেন? সোজা যখন সমান সমান, এখন দুইটা সেম সেম। এখন এরপরেও যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না, তাহলে আমাদের কি করতে হবে, আওয়ার সার্ভিস থেকে এটাকে একটু কমায় দিতে হবে।
এটাকেও কমায় দিতে হবে এবং দুইটার একই সাইজ আমরা সেম রাখবো। একটা ছোট একটা বড় রাখলে কি আমাদের কখনো ভালো লাগবে? কোনোদিনই সেই লেখাটা ভালো লাগবে না। কালার চেঞ্জ তো আমরা জানি। আচ্ছা, এক্ষেত্রে যে আমি এই লেখাটার কালার চেঞ্জ করব, যে এক একটার কালার আমি এক এক রকম করব, সেই ক্ষেত্রে আমরা দেখেন এ আছে, এখানে ক্লিক করেন, এই প্লাসে ক্লিক করেন, এখান থেকে আপনি যেভাবে যে কালার যা করতে চান আপনার সেই কালার সেইভাবেই দিতে পারবেন। অথবা এভাবে টানেন যে এখানে কোনটা ভালো ফুটে উঠতেছে, যেটা ভালো ফুটে উঠতেছে সেটা রেখে দিবেন। এটাও ভালোই ফুটতেছে না, চোখ ধরে আসতেছে। আমাদের কিছু কিছু সময় এই চোখ ধরে আসা কালার দরকার হয়, কখন দরকার হবে এটা বলবো। আচ্ছা, এরপর এইটা হচ্ছে যে আমাদের লেখার স্পেস গুলো বাড়ানোর জন্য, মানে এক অক্ষর থেকে আরেক অক্ষরের একটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে স্পেসের গুরুত্ব, মানে হচ্ছে পয়েন্ট আছে, যে আপনি সাপোজ হচ্ছে 1 ইঞ্চি বাড়াবেন না 2 ইঞ্চি বাড়াবেন না 1.5 ইঞ্চি বাড়াবেন বা হাফ ইঞ্চি বাড়াবো, এইগুলো দেখেন এখান থেকে লেটার স্পিড মানে স্পেসিং গুলো আছে। তারপর এটা হচ্ছে লাইন, মানে এক লাইন থেকে আরেক লাইনের এই যে বাড়তেছে কিন্তু দেখেন। এগুলো কখন দরকার হবে? আপনি যখন ডিজাইন করতে যাবেন, ডিজাইন করার সময় আপনার কোন ডিজাইনটা ভালো লাগতেছে, আপনি একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেলিং গুলো বাড়াবেন কিনা, সেইভাবে আপনি এগুলো চেক করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেলিং গেল, লিস্ট গেল, ট্রান্সপারেন্সি। আচ্ছা, ট্রান্সপারেন্সি তো আপাতত এই কাজের জন্য লাগবে না। ট্রান্সপারেন্সিটা হচ্ছে কিছু কিছু কাজের জন্য আমাদের ওই লেখাটা খুব বেশি গাঢ় করবো না একটু ঝাপসা ঝাপসা করবো, যেটা হচ্ছে আমাদের শ্যাডোর মতো। এই যে এই দেখেন, হচ্ছে না যে লেখাটা হালকা করা এবং ফুল গাঢ় করা, অনেক কাজের জন্য এই ট্রান্সপারেন্সি আমাদের লাগবে অনেক বিষয়ে। আচ্ছা, ইফেক্টিভ এখন দেখাবো না ইফেক্টিভটা। আচ্ছা, ইফেক্টিভটাও দেখাই। ইফেক্টিভটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু লিখবো, সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলাম না, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার কোনো ফন্টই ভালো লাগে না। সাপোজ এখানে যেগুলো ফন্ট আছে কোনো ফন্টই ভালো লাগে না, এই দেখেন এগুলো ফন্ট কিন্তু কালার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে আছে না, এই দেখেন মানে হচ্ছে রাজার সিংহাসনের মাথার মুকুটের মতো, তাই না? তার মানে এগুলো ফন্ট আমরা ইউজ করতে পারবো না, এগুলো সব পেইড ফন্ট, এগুলো সব পেইড ফন্ট, এগুলো ফন্ট আমাদের আসবে না। আচ্ছা, এখন কোনো ফন্টই আমার পছন্দ না, তাহলে আমরা এই ইফেক্টিভে যদি যাই, এখান থেকে দেখেন শ্যাডো নেই, দেখেন আমাদের লেখাগুলো চেঞ্জ হচ্ছে, দেখেন তো ডিজাইন আরো সুন্দর হচ্ছে, কোনোটা কম বেশি চেঞ্জ হচ্ছে। সাপোজ এটা নিব অথবা এটা নিব অথবা এটা নিব, যেটা ভালো লাগবে। চাইলে এরকম বাঁকাইতে পারবো না, ওটা ভালো লাগে নাই। আচ্ছা, এটাই দেওয়ার। এখন এইটাকেও আপনি আপনার নিজের মতো করে আবার মডিফাই করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কেমন করে। এই দেখেন অফসেট, এখান থেকেই করেন, আপনার চোখ দেখেন ঝাপসা হয়ে আসবে, দেখেন ঝাপসা আসছে না, বাট এভাবে দিয়ে যাচ্ছি আমাদের লেখাটা আরো সুন্দর হচ্ছে। আপনি এটাকেও এরকম করেন, কম বেশি করেন, দেখেন এটাও কিন্তু কম বেশি হচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন এইভাবে আমি নিজেদের মতো করে এভাবে কম বেশি করে কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমাদের একটা শ্যাডোর মতো তৈরি হচ্ছে, এটা কোন দিকে কিভাবে নিব সেটা কিন্তু সেদিকে যাচ্ছে। এবং ওইটাকে আমরা গাঢ় করবো না পাতলা করবো, দেখেন ট্রান্সপারেন্সি।
নিজেদের মতো করে এভাবে আমরা চাইলে একটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, অ্যানিমেটেড আপাতত দরকার নাই। অ্যানিমেটেড হচ্ছে এই যে এরকম বিভিন্নভাবে ডিজাইন হয়ে আসবে আপনাদের এগুলো ডিজাইনগুলো। যাই হোক, এগুলো আপাতত আমরা অ্যানিমেটেড করব না। আচ্ছা, পজিশন এখন দরকার নেই, আমাদের টপ লেফট পরে। আচ্ছা, এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা দেখব। বাট ধরেন সাপোজ হচ্ছে আমার সাময়িক কাজের জন্য এইটুকুই দরকার। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, সেভ দিব। যে আমরা আসলে সেভ কিভাবে দিব, এখানে শেয়ার নামে একটা অপশন আছে। শেয়ারের মধ্যে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমরা হচ্ছে ডাউনলোডের মধ্যে যাব। ডাউনলোড করার পর এইটা আমরা পিএনজিতে নিব না জেপিজিতে নিব, বা আমাদের এটা আসলে কোন ফরম্যাটে দরকার, না আমরা হচ্ছে অ্যানিমেটেড করে এটা ভিডিও করছি, ভিডিও করে দরকার, এখান থেকে ভিডিও করা যায়। আচ্ছা, যেহেতু আমাদের এখানে পিএনজি অথবা জেপিজি দরকার, আমরা সাপোজ জেপিজি নিলাম, পিএনজি হলে পিএনজি নিব। এরপর আমরা ডাউনলোডে যাব। আমরা যখন ফাইবারের জন্য গিগ করতে যাব তখন আমরা অবশ্যই সব জেপিজি নিব, পিএনজি নিব না। পিএনজি নিলে এবং জেপিজির মধ্যে পার্থক্য আছে। আমরা যখন ফাইবারের জন্য গিগ করব তখন অবশ্যই দেখাবো আমি, আপনাদের মনে না থাকলে ওই কথা আমার তখন মনে থাকবে। দেখবেন যে জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য কি, ফাইবারে গিগ করতে গেলে আমরা বুঝতে পারবো পার্থক্য। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল, এই দেখেন এখানে ডাউনলোড। আচ্ছা, এখন এই ডাউনলোড আমি যেমন এখান থেকে পাবো তেমন হচ্ছে তা আমার কম্পিউটারের ডাউনলোড অপশন থেকেও পাবো। ওপেন করি আমার কম্পিউটারটা, দেখেন ডাউনলোডের মধ্যে আসি, এই দেখেন আমাদের সেই পোস্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই পোস্ট আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি ইউজ করি, এটা থেকে কপিরাইট আসবে?